ওজেন হজরত শেখে বাগা রহমতুল্লাহ আলহির একটা ঘটনা। একদিন আমরা মুন্সিবাজার মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুকদ্দিস সাহেব দামাত বারাকাতুহু আল্লাহ রব্বুল আলমিনে হজরতর হায়াতের লাম্পা করি দেখ একবার তা আমিন হই। আল্লাহ হজরতর হায়াতের লাম্পা করি দেখ, ইতা বুজুর্গ হলর ছায়ারে আমরার মাথার উপরে বাকি রাখুক আমিন। মদনী রহমতুল্লাহ আলহি যেটা লাইট হল চার্জ দিয়া দিছিলা, ইতা ওলা পাওয়ারফুল বাঙ্গা ইন্ডিয়াত ফরছে। ইটা করিমগঞ্জ তাকে বদরপুর যাইতে রাস্তাত পাওয়া যায়। অন্য মদনী রহমতুল্লাহ আলহি তশরিফ আনছেন। আর এই যে আল্লামা মুকদ্দিস সাহেব দামাত বারাকাতুহু তখন তাইন ছাত্র। আর অন্য গেছইন যেহেতু মদনী সাহেব তশরিফ আনছেন, তার লাগে দেখা করতা, কিছু দোয়া লইতা। আর বাগার সাহেব অন্য গেছইন, রেঙ্গার সাহেব অন্য ওল্লাখান মদনী সাহেবর মজাজ খলিফা দিনতেন ইনতেন সারা অন্য। ওই সময় বাগার সাহেবর সামনে বইসইন তাইন আর আখতা তান্ডে ওইটাখন, এই তুই খার সৈনিক হোক, তুই খার সৈনিক। ই বারোগাত্তার মুহাদ্দিস সাহেব মুন্সিবাজারের শেখুল হাদিস সাহেব মুকদ্দিস সাহেব যেন এই মানুষ তো কিছু সরল সোজা। তাই হইন দিয়ে আমি কোনো ট্রেনিংও দিলাম না, কোনটা নাই আমার এদিকে খার সৈনিক, আমি কিতা হইতাম। তাই উঠিয়া হইলে আমি আল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ না কিতা কইছেন উঠিয়া, আমি আল্লাহর সৈনিক। বাগার সাহেবে উঠিয়া কইছেন, সৈনিকর খাবার তো সরকারে দে। সুবহানাল্লাহ না, সৈনিকর খাবার খেয়ে দে, সরকারে দে। ও দিন তাকি আইজ পর্যন্ত মুহাদ্দিস সাহেব দামাত বারাকাতু একটা গেঞ্জি লইতে পারছুন না, ইগু সিঁড়িবার আগে মানুষে দিলাই। এখন বুঝো ইতা আল্লাহওয়ালা মানুষের কথা মুখ তাকি বারোই গেলে আল্লাহ ইকনেন তোরে কিলাখান গ্রহণ করে। কয় আমার মায়ার বন্দার জবান তাকি কথা ইকান বারোই গেছে, আমি আল্লাহ ইকানটা বেকার যাইতে দিতাম না, খাজো লাগাই দি। আর সুবহান নিজে মুহাদ্দিস সাহেব আমার কাছে গফরছেন একদিন প্রসঙ্গক্রমে কইছেন, এই কইলা কিল্লা এটারও ইতিহাস আছে। জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অন্য একটা আছে কাপড়ের বড় দোকান। আর মাজন সাহেব থানরে আইনছইন, অর্থাৎ আইসইন তাই অন্যখানো যাই, তার অন্য নমাজ পড়ছইন আসরর। আর নমাজ পড়িয়া যেমনি হি বড় মাজন সাহেব ফাইছইন তাই হইলা, হুজুর একবার তা আমার দোকানত তসলিমানকা কোনো মতে লইয়া গেছেন দোকানে। আজ তাকি 20 বছর আগর কথা হইয়ার। আর হন নিয়া তাই তোমার নাস্তা উস্তা যেটা করাইবার করাইছেন। আর মাদন সাহেব টেইলার একজনা নিয়া তান পাঞ্জাবির মাফ লইয়া পাঞ্জাবি বানানি দিতরা। আর অন্তাকে শেষ করিয়া আমি কইলাম, তো হুজুর এখন তো মাগরিবর পরে হিন তশরিফ নিতা যেন যাইতা, তার কিছু সময় মসজিদর দুতাল্লাত অন্য আমার এক রুম আছে, অন্য কিছু আরাম করি লইবা। আর অন্য আরাম করিয়ার মাগরিবর নমাজ পড়িয়া যাইবা কি ওটা হইয়া হইয়া দুতলা বাই তুলি লইছি তানরে। অন্য তুলিয়া আমি আমার খেদমত করিয়ার। আর আমি গফ লাগাইছি তার লগে, বলে তো হুজুর খাফড়ি গুতো পাঞ্জাবির বড় সুন্দর, একটা মুরব্বী মানুষ তো মাতিতে ভালো লাগে তার লাগে। সুবহানাল্লাহ। আর মাতে 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 তাই রুটিয়া কইলা, রে বেটা আই 45 বছরের উপরে চুলের একটা গেঞ্জি লইতাম পারছি না। আমি ইকান শুনিয়া কইলাম, রে ফিহি নজরুন, যে তাও কোনো কিতা আছে। ও ওখানো গফ লাগাইলে আমি গেঞ্জি লইতে পারছি না, খেনে কিলা কিলা ও হইতে 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 সারা ঘটনা হইলা। বলে তো ওল্লা খান মদনী রহমতুল্লাহ আলহির এক খলিফা বাগার সাহেব। আর ওল্লা তাইন হইসলা, আর যেদিন হইসলা ওদিন থেকে আজ পর্যন্ত একটা কাপড় কিনতে এমনকি টুপি একটা লইতাম পারছি না। আগে আনিয়া দিলে, অর্থাৎ আল্লাহ ব্যবস্থা করিয়া দিলে। ইতা মানুষরে মেহনত মুজাহাদা করিয়া বানাইয়া দিসলা খেয়ে মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর যারা রে ইল্লা বানাইয়া দিসলা এরার মধ্যে থেকে একজন আসলা হযরত শেখ রেঙ্গা রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ রব্বুল আলামিনে তার দরজাতরে বুলন্দ করে দেখালে। মুহতারাম হাজিরিন, হাফিজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা, আর ও মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল। আমি আপনাদের সামনে পরবর্দিগারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতর মাঝে থাকি ছোট্ট দুইখানা আয়াতর টুকরা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। এই আয়াতে করিমা আর হাদিসে পাকরে সামনে রাখিয়া মুখতসর আলোচনা করিয়া আমার খতারে আমি ইতিটানার চেষ্টা করমু। তবে তার আগে বরগাহে খুদাবন্দিতে আরজ করি, হে আল্লাহ আমাকে এমন 2-4টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয়, আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন 30 পারা। কোরআন কয় পারা? মাতন্যা কয় পারা? 30 পারা। 30 পারার মাঝে আয়াত হইল প্রায় 6666, প্রায় 6666। এই যে প্রায় 6666 আয়াত,
এই প্রায় ৬,৬৬৬ আয়াতরে ৩০ ফারায় বিভক্ত করা হয়েছে। এই ৩০ ফারা কোরআন শরীফ ২৩ বছরে আমার আল্লাহ সামায়ে দুনিয়াত তাকি তার হাবিবর খেদমত হটাইছে। লৌহে মাহফুজ তাকি সামায়ে দুনিয়াত একসাথে, আর সামায়ে দুনিয়াত তাকিয়া ২৩ বছরে তার হাবিবর খেদমত জিবরিলে আমিনের মাধ্যমে ফাটাইয়া দিছে। এই ফাটাইবার সময়ও ইলাখান ফাটাইছে না বলে জিবরিল লইয়া যাও গিয়া আর ওখানে নিয়া দিয়াও ইলাখান নাই, বরঞ্চ প্রতিটা আয়াতর নাজিলর প্রেক্ষাপট আছে, প্রতিটা আয়াতর নাজিলর শানে নুজুল আছে, প্রতিটা আয়াতর প্রেক্ষাপট শানে নুজুল হেতু আর কারণ আছে। এই পরিপ্রেক্ষিতে এই সমাধানের জন্য আমার হাবিবর খেদমত আমার পক্ষ থেকে এই আয়াতগুলা লইয়া যাও। আবার আইবার সময় জিবরিলে আমিন যেন আইসেন ৭০,০০০ ফিরিস্তা হলে জিবরিলে আমিন রেসকট দিয়া তার হাবিবর খেদমত ফাটাইয়া লইছে। সুবহানাল্লাহ, লইয়া আইসেন জিবরিলে আমিনে, আর যার কাছে লইয়া আইসেন এন ওইলা আল আমিন, আর যে জায়গাত লইয়া আইসেন একানোর নাম হইল বলদে আমিন। হুক আল্লাহু আকবার, আরজ রক আল্লাহু আকবার। আল আমিনে লইয়া ইরা আর তানরে সম্মান জানাইয়া আর ৭০,০০০ ফিরিস্তা দিয়া স্কট দিয়া তার হাবিবর খেদমত জিবরিলে আমিনে আয়াতে করিমা লইয়াই। আমি যে আয়াতগুলা আপনার সামনে তিলাওয়াত করছি, এই আয়াতে করিমাগুলার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি, হেতু কি, কারণ কি, কোন প্রেক্ষাপটে আমার আল্লাহ নাজিল করছেন, ও শানে নুজুলটা আপনার সামনে সংক্ষিপ্ত আলোচনা করিয়া আর আয়াতর মোটামুটি অর্থ আপনার সামনে হইয়া যদি আল্লাহ তৌফিক দে তাহলে আমার হতারে আমি ইতি টানার চেষ্টা করব। তবে এই আয়াতে করিমা খেনে তিলাওয়াত করলাম আর এই হাদিসের টুকরা খেনে পড়িলাম, আর ইকনাইন দিয়া আমি কিতাব বুঝানোর চেষ্টা করতাম যদি আল্লাহ তৌফিক দেন। তার নির্যাসটা আগে হইলিয়ার নির্যাসটা হইল ওখান যে আমাদের সম্পর্কটা কার সাথে হইতো, আমাদের ভালোবাসাটা কার সাথে হইতো, আমাদের মহব্বতটা কার সাথে হইতো। যদি বালা মানুষের সাথে সম্পর্ক রাখি বালা মানুষের সাথে হাসর হইব, আর বাদ মানুষের সাথে সম্পর্ক রাখি বাদ মানুষের সাথে সম্পর্ক হইব। আল্লাহওয়ালাদের সাথে যদি নিসবত রাখি আল্লাহওয়ালাদের সাথে হাসর হইব, আর বেঈমান কাফির আর নাফরমানের সাথে যদি সম্পর্ক রাখি তাহলে বেঈমান কাফির আর নাফরমানের সাথে সম্পর্ক হইব। ঠিক না বেটি? আই দুনিয়ার মুসলমান অমুসলমানের মাত ছাড়ি দিলাম, মুসলমানের মাত মাতি। আইজ আমরা দেওয়ানা অমুকের জন্য তার কালচার আমি আঁকড়িয়া দরিয়ার, তার সুরতরে আমি আঁকড়িয়া দরিয়ার। সে যেরকম চুল কাটের আমি ওইভাবে চুল কাটি, সে যেই রকম কাপড় পরে আমি ওই রকম কাপড় পরি, সে যে কালারের শার্ট পিন্দে আমি ও কালারের শার্ট পিন্দিয়ার। ইটা বর্তমান মার্কেটও আছে নিনা নাই? আছে নিনা নাই? ভাই মুসলমান, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কয়বুবদ নিসবত তুরা। কোথায় তুমি আর কোথায় নবীর সুন্নত? মুসলমান, তুমি তো দেওয়ানা হইতে আসলে রসুলের আদর্শের জন্য, তুমি তো দেওয়ানা হইতে আসলে রসুলের কালচারের জন্য। খাইল ময়দানে মাহশর নবীর সুপারিশ ছাড়া বেহেশত যাওয়া কারো দ্বারা সম্ভব হবে না। হকল তাকবা নফসি নফসি খাওয়াত, সুপারিশ করনেওয়ালা তাকবা একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবী রাসূলদেরকে আমাদের আল্লাহ একটা স্পেশাল দুয়ার সুযোগ দিছিলা। দোয়া তো সব সময় সবে করতে পারেন, কিন্তু প্রত্যেক নবী রাসূলরে আমার আল্লাহ একটা স্পেশাল দুয়ার ব্যবস্থা দিয়া দিছে। হয় হে আমার নবী রাসূলের দল, তোমরা এই স্পেশাল দোয়া যেটা এটা দুনিয়ার থাকতে যদি চাও করিলি তাই পারবাই, আর পরকালের জন্য যদি রিজার্ভ রাখতে চাও তেও পারবাই। সব নবী রাসূলে এই দোয়া দুনিয়াত করিলেই সইন, আর আমরার নবী এই দোয়া উম্মতের জন্য পরকালের লাগি রিজার্ভ রাখি দিছ। পরকালের জন্য কি রাখি দিছেন? রিজার্ভ রাখি দিছেন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায়, আমরার নবী পরকালের জন্য রিজার্ভ রাখি দিছেন। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার।
পরকালের জন্য রিজার্ভ রাখি দিছেন। এর এইদিকে তো আমার আল্লাহ কইয়া দিলাইছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। যত সময় তুমি রাজি নাই অত সময় দিমু। সুবহানাল্লাহ। যত সময় তুমি রাজি নাই অত সময় দিমু। খাইল ময়দানে মাহশর যখন হিসাব নিকাশ সব শেষ, হিসাব নিকাশ সব শেষ, দুজকি হলরে দুজক, বেহেশতি হলরে বেহেশত, সব নবীদের জন্য নির্ধারিত এক একটা আসন আমার আল্লাহ তৈয়ার করে রাখছে। আমাদের নবীর জন্য যেটা রাখছে এটা হইল মকামে মাহমুদ। এটা হইল কি মাতো না, এটা হইল কি মকামে মাহমুদ। সুবহানাল্লাহ। অবাই হল দুস্থ হল বুজুর্গ হল, আমরা আজান যখন শুনি, আজান শুনার বাদে আমরা দোয়া পড়িতাম। চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আজানোর পরে আমরা দোয়া করতাম না দোয়া পড়তাম? মাতো না, দোয়া করতাম না দোয়া পড়তাম? দোয়া পড়তাম। দোয়া কিতা করতাম? মাতো না, দোয়া কিতা করতাম? পড়তাম। কিতা দোয়া? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। যে আজানোর দোয়া পড়ি লইব আমার নবী খাইল ময়দানে মাহশর তার জন্য সুপারিশ করা জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজাবাত লাহু শাফাআতি, ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর রাসূলের লাগি জরুরি হয়ে যায় এই উম্মতের সুপারিশ করা। নবীর সুপারিশ ছাড়া বেহেশত যাওয়া সম্ভব নয়। আর আমি যদি আজানোর বাদে দোয়া পড়ি তাহলে আমার নবী আমার লাগি খাইল ময়দানে মাহশর সুপারিশ করে লিব। সব নবী রসুলদের জন্য নির্ধারিত আসন। বিচার শেষ, আমার আল্লাহ কইব, হে আমার নবী রসুলের দল, আপনারা নিজ নিজ আসনে আসীন হয়ে যান, আপনারা নিজ নিজ আসনে আসীন হয়ে যান। সব নবী রসুল নির্ধারিত জারজারির আসন অবস্থান করবা, আর আমাদের নবী তার আসনের সামনে দাঁড়াইয়া তাকি দিবা। সুবহানাল্লাহ কইতে নানি লাইট 3টার সময় গিয়ে ফাও দিলে হাত মারলে কি দাঁত আওয়াজ দেই? মাতো না, মাতো না, মাতো না। আর এখন আল্লাহর নাম লইতে আমরা আওয়াজ বাড়ন না। জোরে খাও আল্লাহু আকবার, আরো জোরে খাও আল্লাহু আকবার। আমরা মুসলমান জাতি, আমরা শাহজালালের উত্তরসূরি, ঠিক না বেঠিক?